সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা, কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন রাশেদ এডুকেশন টিভি। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় আপনার ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কোন মাসে হতে পারে। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন তারা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন এবং উল্টাপাল্টা কোনো কমেন্ট করার দয়া করে চেষ্টা করবেন না। বিষয়টি বুঝবেন। আপনার ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আগে হলো আমার কোনো লাভ নেই, পরে হলো আমার কোনো লাভ নেই। তবে আমার অ্যানালাইসিস বা বিশ্লেষণে যে বিষয়টি ধরা পড়ে সেই বিষয়টি আমি আপনাদের মধ্যে তুলে ধরলাম। তো যাই হোক, এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কোন মাসে হতে পারে তার আগে সর্বপ্রথম বলে দিই যে বর্তমান সময় 2025 সালে থেকে আপনার এই 18তম শিক্ষক নিবন্ধনে ভাইভা চলমান রয়েছে। তো এই ভাইভা শেষ হতে আমাদের মে মাস পর্যন্ত লাগতে পারে, বা মে মাস পর্যন্তই আমরা ধরে নিলাম। এই ভাইভা শেষ হওয়ার এক মাস পরে আপনার রেজাল্ট দেবে, অর্থাৎ মে মাস শেষ হওয়ার পরে জুন মাসের পুরাটাই লাগবে যদি রেজাল্ট দিতে, এবং এই রেজাল্ট হওয়ার 3 মাসের মধ্যে শিক্ষক নিবন্ধন সনদ জেলা শিক্ষা অফিসে পাবেন। এটি কিন্তু আমাদের 3 মাসের মধ্যেই দিবে। আপনি যদি মানে বলেন যে না আমার 15 দিনের মধ্যে দিতে হবে, এটি বাধ্যবাধকতা নাই। এটা আমাদের নিয়মে রয়েছে যে 3 মাসের মধ্যে জেলা শিক্ষা অফিসে শিক্ষক নিবন্ধন সনদ এনটিআরসি কর্তৃক দিতে হবে। এটি আমাদের নীতিমালাতে বলা রয়েছে। যদি আপনারা স্মারকলিপি দিয়ে কোনোভাবে 15 দিন, 20 দিন বা 1 মাসের মধ্যে আনতে পারেন, সেটি হলো আপনাদের বিষয়। তবে যাই হোক, এই জুলাই আগস্ট পর্যন্ত আমাদের কিন্তু এইভাবে চলে গেল। এখন আসি যে আপনারা সবাই জানেন যে একটি বদলি নীতিমালা জারি রয়েছে মাওসীভুক্ত স্কুল, কলেজ এবং মাদ্রাসাতে, এবং ধাপে ধাপে কারিগরিতেও চালু হচ্ছে। তো 2025 সালে কিন্তু কনফার্ম, যেহেতু নীতিমালা হয়েছে এবং অনেক রক্ত, ত্যাগ, তিতিক্ষার বিনিময়ে এবং অনেক টাকাও এর পিছনে খরচ রয়েছে। বিভিন্ন এমপিভুক্ত শিক্ষক দীর্ঘদিন যাবৎ এই 2015 সালের পর থেকে বদলির জন্য আন্দোলন করে আসছেন, যেটি 2025 সালে পূর্ণতা পেয়েছে। তো এই বদলির যেহেতু নীতিমালা হয়ে গেছে এবং এই বদলিটা আপনার 1 অক্টোবর থেকে 30 অক্টোবরের মধ্যে অনলাইন আবেদন নেবে, এবং সেখানে বলা রয়েছে যে বদলি নীতিমালা চালু হওয়ার আগে, মানে বদলি দেওয়ার আগে কোনো প্রকার শিক্ষক নিবন্ধন মানে গণবিজ্ঞপ্তি কিন্তু দেওয়া যাবে না। অর্থাৎ বদলি শেষ হওয়ার পরে গণবিজ্ঞপ্তি দিতে হবে, এই নীতিমালাতে কিন্তু বলা রয়েছে। নীতিমালা বাহিরে ভাই আমরা যেতে পারবো না। আপনারা হয়তো আপনাদের আবেগ রয়েছে, কিন্তু আপনারা হয়তো চাকরি করেন না। আমরা চাকরি করি। নীতিমালা কি? নীতিমালা একটি সংবিধানের মতো, মানে যার বাহিরে আমাদের সচিব মহোদয় চলতে পারে না। তো নীতিমালা যদি সবার বিরুদ্ধে চলে যায়, সেক্ষেত্রে আপনার স্মারকলিপি বা শিক্ষা মন্ত্রণালয় বিবেচনা করে নীতিমালা সংশোধন করলে সেই বিষয়টি ভিন্ন। কিন্তু নীতিমালা সংশোধন না করলে এখানে আপনার 2-1টা স্মারকলিপি দিলেই কিন্তু আপনার ওই আপনার আবেগ বা আপনার ভালোবাসা বা আপনার মানে অতি দ্রুত একটি চাকরি দরকার, এরকম তারা কিন্তু এটা মেনে নিবে না। তো যাই হোক, আমাদের অনলাইন আবেদনটা 2025 সালের 1 অক্টোবর থেকে 30 অক্টোবর হবে, এবং 30 নভেম্বরের মধ্যে ফলাফল দিয়ে দিবে, এবং 30 ডিসেম্বর মধ্যে যোগদান হবে। তার মানে কি, অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত বদলি কার্যক্রমটা চালু হবে। অর্থাৎ এর ভিতরে কিন্তু কোনো শূন্যপদ আপনি নিতে পারবেন না। এখন এই 2025 সালের ডিসেম্বর পর্যন্ত যদি আপনার এই বদলি চালু হয়, তাহলে আপনাকে কি করতে হবে যে 26 সালে গিয়ে আপনাকে 26 সালে জানুয়ারি, ফেব্রুয়ারি বা মার্চের দিকে যায় কিন্তু আপনার ষষ্ঠ গণবিজ্ঞপ্তি নিতে হবে। এর বাহিরে কিছু করার নেই। এখন এই একটি বিষয় বলা রয়েছে, সেটা আমি যদি আপনাদের বলি, সেটি হলো যে এই অক্টোবর নভেম্বর মাসে না দিয়ে যদি বদলিটা জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসের দিকে দিত, তাহলে দেখা যায় যে আপনার ভাইভা শেষ হলে যে কটি শূন্য পদ রয়েছে আরও 15 দিন বাড়ায় আরও শূন্য পদগুলো কালেকশন করে তাহলে অক্টোবর নভেম্বরের মধ্যে এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দেওয়া যাইতো। কিন্তু যেহেতু লাস্টের দিকে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে বদলি চালু হবে, মানে এর ভিতরে সকল কাজ শেষ করতে হবে, তাহলে এর ভিতরে তো আর আপনার গণবিজ্ঞপ্তির কাজ হাত দিতে পারবে না। তো সেই হিসেবে 2026 সালে ফেব্রুয়ারি বা মার্চের আগে গণবিজ্ঞপ্তি হওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখছি না, যদি বদলি নীতি বাস্তবায়ন না হলে সেটি ভিন্ন। তবে যেহেতু নীতিমালা দিয়ে ফেলেছে, এটি আসলে আর চেঞ্জ করার মতো কোনো সুযোগ নেই, হয়তো সংশোধন বা পরিমার্জন হবে। তো সেক্ষেত্রে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি যারা রয়েছেন তারা কূটনৈতিক তৎপরতা চালান, দেখেন যেটা ভালো হয় সেটা করবেন। তবে আমাদের যে অ্যানালাইসিস, সেই অ্যানালাইসিসে বলবো যে 2026 সালের ফেব্রুয়ারি কিংবা মার্চ মাসের আগে কোনোভাবেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত করা সম্ভব না। আশা করি ভিডিওটি বুঝেছেন। ভিডিওটি বুঝে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দেবেন, আর যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।